শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 7টা মতো বাজে। তো সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর ক্লিন করার সবটাই হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ সকালবেলাতে ঝাপটা গুটিয়ে আমি কিন্তু এই যে চলে এসেছি এক গাদা জামা কাপড় নিয়ে। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে আসার পরে সারা ঘরটা কি বলবো তোমাদের, যা অবস্থা হয়েছে। পুরো জামা কাপড় যেন এদিক ওদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন কোনো কিছুই ভালো লাগছে না। যত আমি ঘরটাকে গোছানোর চেষ্টা করছি ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কেন জানি না। তো তোমাদের দাদাভাইও তো 3-4টে ব্যাগ এনেছে ওখান থেকে। ব্যাগের মধ্যে সমস্ত কিছু রয়েছে, যা কিছু এনেছে তো সেগুলো এখনও বের করা হয়নি। ওই মামামি যেন চকলেট এনেছিল, তো ওটা বের করে ওকে দিয়েছিল। আর সমস্ত কিছু কিন্তু রয়েছে, তো কিছুই খালি করা হয়নি। কারণ সরস্বতী পুজো গেল, আবার নেমন্তন্ন খেতে গিয়েছিলাম লোকের বাড়িতে, তোমরা দেখেছো। তো সব কিছু জায়গায় যেতে গিয়ে না আমাদের যা কিছু জামা কাপড় বেরিয়েছে তাতেই কিন্তু সারা ঘর বাড়ি যেন এলোমেলো হয়ে রয়েছে। তো এগুলো তো আরও এক্সট্রা একটা ঝামেলা। আবার এই যে বেডশিট, বালিশের ওয়ার, এ সমস্ত কিছু বেরিয়েছিল, এগুলোকে ওই যে কাচা ধোয়া করার জন্য একেবারে কলপারে নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এদিকে মাম্মাম সোনা আর ওর পাপা ঘুম থেকে উঠে দেখো এই যে বাপ বেটিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, যাবে একটু বাজারের দিকে। কারণ ওই যে সরস্বতী পুজোর দিন তো আমরা নিরামিষই খেলাম, তো আজ একটু মাছ না আনলে হয় না। তো সেই জন্য তোমাদের দাদাভাই দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছে বাজারের দিকে। এখন বাজে ওই সকাল 8টা মতো। তো মামাম বললো যে আমি পাপার সাথে বাজারে যাব, তো সেই জন্যই কিন্তু দেখো ওকে নিয়ে যাচ্ছে। কারণ ও অনেক দিন ধরে ওর বাবার সাথে বাজারে যায় না, তো সেই জন্যই ওর যাওয়ার খুবই ইচ্ছে। তো ওই জন্য দেখো তোমার দাদাভাই মেয়েকে নিয়ে বাজারের দিকে যাচ্ছে, আর আমিও ওদের পিছু পিছু গেলাম। কারণ মামাম সোনাকে তো অনেকদিন ধরে সাইকেলে বসিয়ে নিয়ে যায় না, আর আমি সবসময় ওকে নিয়ে যেতাম আর কি। তো সেই জন্য ওকে কিভাবে বসাবে না বসাবে সেটা বলার জন্যই ওদের পিছু পিছু গেছিলাম। তো ফাইনালি মাম্মাম বসে গেছে। তো ওরা ওদিকে বাজারে যাক, বাজার হাট করে আনুক। মানে একদিক দিয়ে খুব ভালোই হয়েছে জানো তো। সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু এবারে বরের ওপরে দিয়ে দিয়েছি আমি। কারণ ঘরের সমস্ত কাজগুলো আমি মেনটেন করব, আর বাইরের সমস্ত কাজগুলো বরমশাই মেনটেন করবে। কারণ একটা মানুষ ঘরে বাইরে সবটা মেনটেন করা সম্ভব হয় না, তাই না? তোমরা যারা হাউসওয়াইফ রয়েছো তোমরা তো বোঝো ব্যাপারটা। তো সেই জন্যে মানে এতদিন কষ্ট করেছি, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, সেটা প্রচুর কষ্ট। সে কষ্ট কাউকে বলে বোঝানো যায় না। শুধু মানসিক টেনশন নয় বা মনের কষ্ট নয়, সংসারের জীবনেও সব কিছু মেনটেন করতে গেলেও মানুষের কষ্ট হয়, তাই না? তো কি আর করা যাবে বলো, সময় আর পরিস্থিতি চাপে পড়ে আমরা কিন্তু সবটাই শিখে যাই বা সবটা মেনটেন করতে শিখে যাই, তাই না? তো ফাইনালি এবারে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আমার আর কোনো টেনশন নেই। বাইরের সমস্ত কাজের দায়িত্ব তোমাদের দাদাভাইয়ের উপরে দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ঘরের সমস্ত কাজবাজ সামলাবো, আর সাথে বাচ্চা সামলাবো। আর সাথে তো আমার ইউটিউব পরিবার রয়েছে, তোমাদেরকেও আমাকে সামলাতে হবে। কারণ মানে আমাকে নতুন নতুন ভিডিও দিতে হবে, তাই না? তো ভিডিও করাটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে, আর একটু সময় নিয়ে কিন্তু ভিডিওগুলো করতে হয়, তাই না বন্ধুরা? তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা ইদানিং আমার ব্লগ ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্ট করছো, কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছে গো। সত্যি কখনো ভাবিনি তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে। তো তোমাদের মনে হচ্ছে তোমাদের দাদাভাই আসার পরে তোমাদের ব্লগগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে, তাই না? তোমাদের কার কার তোমাদের দাদাভাইয়ের ব্লগ দেখতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমার ঘরের সমস্ত কাজবাজ করে নিয়ে স্নান করে নিয়েছি, আর জামাকাপড় কাচাকুচি করে এখন কিন্তু আমি এই যে মিলে দিচ্ছি তারের মধ্যে। যদিও রোদ্দুরটা খুব একটা ভালো এখানে আসে না, তবে হাওয়া বাতাসে যতটুকু হয় আর কি। তো ফাইনালি জামাকাপড় মিলে দিয়েছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো সমস্ত বাজার করে নিয়ে এসে এই যে মাটির মধ্যে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। তোমাদের কাদের কাদের বর এমন করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ব্যাগের মধ্যে রয়েছে মাছ, তো মাছগুলো কেটে ধুয়ে মানে কাটা মাছই এনেছে, আর চিংড়ি মাছ এনেছে, সেটা বাছতেই হবে। তো সেগুলো পরে করব। আগে আমি তোমাদের দাদাভাইদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওই পান্তা ভাত ছিল, পান্তা ভাত আর বেগুন পোড়া তোমাদের দাদাভাই খেয়ে দেখো এই যে আমার কাজে একটু হেল্প করছে। এখন বাজে ওই সকাল 10টা 10-15 মতো হয়ে গেছে। তো তোমার দাদাভাই বলছে আমরা তো খেয়ে নিয়েছি, তুমি তো এখনও খাওনি, তো তুমি খেয়ে নাও। তো সেই জন্য আমি একটু শশা কুচি, টমেটো কুচি আর একটু কাঁচা ছোলা দিয়ে মুড়ি খাচ্ছি।
তোমার দাদাভাই দেখো এই যে পালক শাক কেটে দিচ্ছে। আর পালক শাক যেহেতু অনেক দিন ধরে শীতের সিজনে ফেলা হয়েছিল, তো এখন তো শীত কমে গেছে, তো শাকগুলোতে একটু পোকা ধরেছে, তো এগুলো বাছাবাছির ব্যাপার রয়েছে, অনেকটা সময় লাগবে। তো ওই জন্য তোমার দাদাভাই বলছে শাকগুলো আমি না হয় কেটে দিচ্ছি। তো ওই জন্য তোমার দাদাভাই শাকটা আমাকে কেটে দিয়ে হেল্প করছে। তোমাদের কাদের কাদের হাজব্যান্ড এভাবে তোমাদের কাজে হেল্প করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো এখন কিন্তু আমি এই যে দুপুরে রান্না করব, আর এই মাছগুলো তোমাদের দাদাভাই এনেছে, কাটা পোনা আর সাথে এনেছে চিংড়ি মাছ। আর এগুলো দেখো এই যে সবজি সমস্ত কেটে ধুয়ে এনেছি। চলো এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। চলো মাছগুলো এখন দিয়ে দিই, আর মাছগুলো এখন ভেজেও নিই। আর তোমাদের দাদাভাই ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর মামাম সোনা কিন্তু কার্টুন দেখছে ফোনের মধ্যে। আজকে মামামের স্কুল নেই, যেহেতু সোমবার সরস্বতী পুজো গেছে আর মঙ্গলবার এখন আজকে স্কুল হয়নি, তো বুধবার দিন থেকে আবার স্কুলটা শুরু হবে। এদিকে দেখো কচু আলু বেগুন সব কিছু আমি পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আগে সবজিগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম। এখন দেখো এই যে পালক শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরেই কিন্তু আমি হচ্ছে ওই চিংড়ি মাছগুলো দিয়ে নেব। যদিও এখন পালক শাকের সিজনটা চলে গেছে, তবে পালকের শীষগুলো খেতে দারুণ লাগে। আমাদের না সবে একটা দুটো করে শীষ বেরিয়েছে। তোমার দাদাভাইকে বলছিলাম পালক শাক কাটার সময় শীষগুলো কেটো না, ওগুলো বড় হলে পরে খাবো, চচ্চড়ি রান্না করে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি ভীষণ ভালো লাগে। জানি না শীষগুলো কবে বড় হবে আর আমার স্বাদটা কবে পূরণ হবে। আমার কিন্তু শীষের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো ওদিকে আমার পালক শাকের তরকারিটা হয়ে গেছে। এদিকে দেখো কাঁচকলা আলু বেগুনে ঝোল করব পোনা মাছ দিয়ে, তো সেই জন্য দেখো। আর আজকে না তরকারিগুলো সাদা সাদাই লাগছে, কারণ দেখো আমাদের কাঁচা লঙ্কা তরকারি হচ্ছে। তোমাদের দাদাভাই না ওই গুঁড়ো লঙ্কা তরকারি খেতে একেবারেই পছন্দ করে না, তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করছি। আর এদিকে টক শাকে টক করেছি একটু বেগুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তো চলো এক ঝলক তোমাদের তরকারিগুলো দেখিয়ে দিই। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা পুরোটা ঝাড়ও দিয়ে দিয়েছি। আর মাম্মাম সোনা তোমাদের দাদাভাই কিন্তু স্নানে গেছে, তো গরম জল করে দিয়েছি মামামের জন্য, ওরা স্নান করছে আর আমি এদিকে ভাত বাড়বো। তো সেই জন্য ভাবলাম চলো আগে তোমাদের সাথে তরকারিগুলো শেয়ার করে নিই। তো এই হচ্ছে রান্নাবান্না। চলো এখন খাওয়া দাওয়া করবো আমরা, তারপরে কিন্তু একটু রেস্ট নেব। আর ফোনে তো কাজ থেকেই যায়, তোমরা যারা ব্লগ বানাও তোমরা তো জানো একটু সময় পেলে পরে আমাদের কিন্তু ব্লগের কাজগুলো করে নিতে হয়। তো এদিকে দেখো এই যে মাছের ঝোলটা এখন খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করব আর ব্লগ ভিডিওটা এডিট করব। খাওয়া দাওয়ার পরে কিন্তু রেস্ট করছিলাম, তারপরে দেখি এই যে দেখো রাজারানী কেমন ঘুমাচ্ছে। এদিকে মামাম সোনা ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাইও ঘুমিয়েছে, তবে নিচে শুয়েছে। কারণ হচ্ছে আমি ফোনে ভিডিও এডিট করছিলাম, আর তোমার দাদাভাই শুয়ে শুয়ে ফোন দেখছে। আর মামাম সোনা হচ্ছে খাটের উপরে ঘুমিয়ে গেছে, আর রাজারানীকে দেখো ব্ল্যাঙ্কেটের উপরে কেমন দুষ্টুমি করছে, মানে দুষ্টুর কাজ একেবারে, মাছ দিয়ে ভাত খেয়ে দুষ্টুমি চলছে। তো ওদিকে রাজারানী দুষ্টুমি করছে, আর তোমার দাদাভাই দেখো একটু রেস্ট করছিল। আর উঠে হচ্ছে এই যে তিনটে ব্যাগ এনেছে আসার সময়, কিন্তু ব্যাগ থেকে কিছুই বের করা হয়নি। তো কিছু বের করবে মানে মামামের জন্য চকলেটটা বের করবে, সেজন্য ব্যাগপত্র নামাচ্ছে, কোথায় চকলেট রেখেছে মনেও নেই, তো সেজন্য খুলে খুলে দেখবে যে কোথায় চকলেটটা রয়েছে। আর এই ব্যাগগুলো খালি করব, আর তোমাদের দাদাভাই কী কী গিফট নিয়ে এসেছে অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কারা কারা দেখতে চাও যে তোমার দাদাভাই কী গিফট এনেছে আমার জন্য, আমাদের জন্য আর কি, অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের জন্য কী কী গিফট এনেছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই ব্লগে শেয়ার করব। তো চলো এদিকে ব্যাগপত্র খুলে তোমার দাদাভাই চকলেট বের করুক, মামা সোনা খাবে। আর আমি কিন্তু এদিকে সন্ধে ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছি, আর মেয়ে কিন্তু পড়তেও বসে গেছে, যেহেতু গতকালকে স্কুল রয়েছে। আর তোমার দাদাভাই কিন্তু গেছে একটু বাজারের দিকে, ওর একটা বন্ধুর সাথে দেখা করতে, মানে বাজারে তো যাওয়ারই লাগবে তাই না, তো গেছে। আর ওর শরীরটাও খুব একটা ভালো নয়, কারণ এতটা ট্রেন জার্নি করে এসছে আর অনেকটা রোগা পড়ে গেছে। ওকে দেখেই তো আমার মনে কষ্ট হচ্ছে যে মানে এতটা রোগাও ছিল না। তো যাই হোক ওদিকে মাম্মাম পড়া হয়ে গেছে, আর আমি কিন্তু সন্ধেবেলা সেদ্ধ ভাত করেছি। আর দুপুরে ছিল একটু পালকের ঘ্যাট, আর ছিল একটু মাছের ঝোল, আর বেগুন পোড়া করেছি, আর সাথে সেদ্ধ ভাত করেছি। ওটাই তোমার দাদাভাই আর মামাম সোনা খাবে, আর আমি কিন্তু মুড়ি খাবো। আর তোমরা কি দেখতে পাচ্ছ তোমার দিদিভাই একটু সাজুগুজু করে নিয়েছে তোমাদের দাদাভাই আসার আনন্দে। না গো, আমি একটু রিলস বানাবো। তোমার দাদাভাই বলছে আমি বাজার থেকে মানে বেরিয়েছি, বাড়িতে যাব, তো সেই জন্য ভাবছি আসো তাহলে তোমাকে নিয়ে একটা রিলস বানাই। আর তোমরা তো অবশ্যই সেই রিলসগুলো দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টও করেছো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর এদিকে কানের দুলটা দেখতে পাচ্ছ, এই দুলটা আমার ভীষণ পছন্দের। তোমার দাদাভাই হাসাহাসি করছিল, বাবা এত বড় দুল কোথা থেকে এনেছো। তোমরাই বলো দুলটা কেমন লাগছে। তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো তোমরা গতকালকে ভিডিওতে যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তোমাদের নামগুলো নিয়ে নিই।
মামার খুনসুটি আমাকে কমেন্ট করেছে তোমার বাড়ির কাছে কোনো বাড়ি নেই। না গো, আমার বাড়ির কাছে কোনো বাড়ি নেই, একটু ডিফারেন্স মানে একটু দূরে দূরে রয়েছে। লিলিমা গিরি কমেন্ট করেছে সোনামাকে খুব ভালো লাগছে দিদিভাই, তুমি প্রত্যেকদিন ব্লগ দিও, তোমাকে যেন আমি রোজ দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ লিলিমা। হ্যাঁ অবশ্যই আমার ব্লগে আমার চ্যানেলে তোমরা রোজ দিনই ব্লগ দেখতে পাবে। লাইফস্টাইল অফ নাইনা কমেন্ট করেছে সোনাকে খুব ভালো লাগছে। মিত্রা দাস কমেন্ট করেছে সোনাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।